আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি চলে আসলাম খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি নিয়ে, ইফতারি স্পেশাল। তোমরা ইফতারিতে এটা বানিয়ে খেতে পারো। তো চলো আমরা আজকে রান্না শুরু করি। তো এখানে প্রথমেই কড়াই বসিয়ে নিলাম চুলোতে, এরপরে আমি দিয়ে দিলাম অয়েল আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে ডিম। এবার ডিমটাকে একটু খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমি আজকে বানাবো হচ্ছে ভেজিটেবল মাংস, এরপরে ডিম দিয়ে একটা রোল বানাবো, যেটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি। তোমরা ইফতারিতে ট্রাই করতে পারো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ। ডিমটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটাকে একটা প্লেটে তুলে রাখবো। দেখতে পাচ্ছ কি জোরে আমার চুলোতে আগুন জ্বলছে। এখানে একটু কাপড় আর তেল দিয়ে আগুনটা ধরিয়েছিলাম, বেশ একটা রেসিপি হয়ে যায় একবার চুলা ধরালেই। এখন আমি আবারও দিয়ে দিলাম হচ্ছে তেল আর পেঁয়াজ কুচি। তো এখন আমি এটাকে একটু ভাজবো, এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, তাহলে কাজ করার একটা আগ্রহ জাগে। তো এখন দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি, এখানে দিয়ে দিব আলু কুচি আর টমেটো কুচি, এখানে আমি দিয়ে দিচ্ছি আর ফুলকপি কুচি, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি, আর এখানে আমি সিম কুচি করে নিয়েছিলাম। তো যেহেতু শীতকাল, তো সব ধরনের সবজি আসলে পাওয়া যায়, তো এটা একটা প্লাস পয়েন্ট। শীতকালে বেশ অনেক রকম সবজি আমরা খেতে পারি। তো ইফতারিতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। এখন আমি এটাকে আবার খুব ভালো করে একটু মিক্সড করে নেব। দেখতে ছোট রেসিপি মনে হলেও, ছোট কিচেন মনে হলেও আসলে বড় কিচেনের থেকেও এটাতে পরিশ্রম একটু বেশি। তারপরে যদি তোমরা দেখো পরিশ্রম আসলে পরিশ্রম মনে হয় না। তো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখবে এবং আমার পাশে থাকবে আশা করি। তো এখন আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে নিলাম। এরপর এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। সবজিগুলো যে একটু চিকন চিকন করে কাটবে, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না। এখন আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে মুরগির মাংস, আমি ছোট ছোট কিমা টাইপ করে নিয়েছিলাম, এটাকে এখন আমি অ্যাড করে দিলাম। আবার একটু খুব ভালো করে মিক্সড করে নিব। রোজার দিন আসলেই আমাদের বাংলাদেশের মানুষ প্রতি ঘরে ঘরে আমরা ভাজা পোড়া খুবই পছন্দ করি। তো ভাজা পোড়ার ভিতরে এটা হচ্ছে একটু হেলদি টাইপ, তোমরা অবশ্যই বানাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিম, ভেজে রাখা যে ডিমটা আমি রেখেছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে আবার খুব ভালো করে মিক্সড করে নিব। আমাদের দেশের ইফতার মানেই ভাজা পোড়া আমরা বুঝি, ভাজা পোড়া না হলে আমাদের ইফতার কমপ্লিটই হয় না। আমাদের রোল বানানোর জন্য যে সবজিটা, এটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে ধনেপাতা অ্যাড করে নিব, এবার একটু মিক্সড করে নিব। তো আমার এটা রেডি। এখন আমি রোল বানানোর সেকেন্ড স্টেপে চলে যাব। তোমরা আর কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবে, তাহলে আমি তোমাদের পছন্দের রেসিপিগুলো বানাতে পারবো। এখন আমি রোল বানানোর জন্য ডোটা তৈরি করে নিব। তার জন্য অবশ্যই আমার এখানে লাগছে হচ্ছে ময়দা, আর এখন আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি লবণ অ্যাড করেছিলাম, যেটা কোনো কারণে ক্যামেরায় দেখা যায়নি। তো এখন আমি এখানে পানি অ্যাড করে নিব, যে একটা রুটির যেমন ডো হয়, পরোটার ডো হয়, ঠিক তেমন একটা যাতে ডো হয় সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে একটু একটু করে পানি অ্যাড করে নিয়েছি। তো এখন আমি ময়দাটাকে খুব ভালো করে একটু মিক্সড করে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ এখানে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে কয়টা রোল বানাবো সেই অনুযায়ী আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি হচ্ছে রোলটাকে যে মোড়ানোর জন্য আমার একটা লিকুইড বানিয়ে নিতে হবে, তো আমি এখন সেটাই বানিয়ে নিব। এখানে আমার
একটু ময়দা আর একটু পানি লাগবে, জাস্ট, আর কিছুই লাগবে না। তো আমি এখানে সামান্য অল্প পরিমাণে একটু ময়দা আর একটু পানি অ্যাড করে নিলাম। একটু পাতলা একটা লিকুইড হবে এখানে। এটা যখন আমি রোলটা বানাবো তখন যে ভাঁজ করব, ভাঁজের ভিতরে যদি আমি এটা দিয়ে দিই তাহলে রোলটা আর খুলে যাবে না। এটা বেশ আঠার মতো কাজ করবে, এটা আটকে রাখবে রোলটাকে। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি রোল বানানোতে চলে যাব। এখন আমি রোল বানানোর জন্য রুটিটা বেলে নিব। আমার যে বালুর উপরে যে পিঁড়িটা রাখা হয়েছে, পিঁড়িটা আসলে পাটা একটু নড়বড় করছিল, মানে বেলতে একটু সমস্যা হচ্ছিল। তো আমি এখানে আমার রুটি বেলার যে পিঁড়িটা আছে ওটা আমি চেঞ্জ করে নিয়েছি। এটা নিচে প্লেন, তাই বেলতে খুব সুবিধা হয়, ভালো লাগে এটা বেলতে। তো এই তো আমি এখানে রুটিটা বেলে নিলাম। এখন আমি সবজিটা এখানে দিয়ে দিব। এই তো আমি এখানে অল্প একটু পরিমাণ সবজি নিয়ে নিলাম। বিশাল বড় রোল, তার বিশাল বড় চামচ দিয়ে এজন্য সবজিটা অনেক বেশি পরিমাণ নেওয়া লাগলো। দেখতে পাচ্ছ কত বড় রোল, আমার হাতের আঙুলের থেকেও বড়। তো এখন রোলটাকে আটকানোর জন্য আমি এখানে যে ময়দার যে লিকুইডটা বানিয়ে নিয়েছিলাম ওটাই যে দিয়ে দিলাম। এটার খুলে যাবে না, এটা বেশ আঠার মতো কাজ করবে। এই তো আমার রোল রেডি। তোমরা বিভিন্ন শেপের রোল বানাতে পারো। এটা হচ্ছে যে বেসিক যে শেপটা আছে এই শেপেই সবসময় করা হয়, এই জন্য আমি এটাই করলাম। তো আমি এক এক করে সবগুলো রোল বানিয়ে নিব। মানুষ নাকি 8টা-10টা ভিডিও ছেড়েই ভাইরাল হয়ে যায়, অনেকের কাছে নাকি ভিডিও পৌঁছে যায়। আমি আমার চ্যানেলে বেশ অনেকগুলোই ভিডিও ছাড়লাম, ভিউ মোটামুটি মানে খারাপ না, ভালোই পেয়েছি। তারপরেও তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, তোমাদের জন্যই আমি এখানে আছি। তোমরা না দেখলে হয়তো সামনে আর ভিডিও আপলোড করা হবে না। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখবে। এখন আমি রোল ভাজায় চলে যাব। আমি এখানে ডুবো তেলে রোলগুলো দিয়ে দিলাম। এখন আমি স্লো আছে অল্প আগুনে আস্তে আস্তে ভাজলে এটা ক্রিস্পি হবে। ভাজতে বেশ সময় লাগবে, এটা একটু সময় নিয়ে ভাজবে, তাহলে খুব মচমচে হবে। একবার হলেও ট্রাই করে দেখবে, কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এই তো আমার এখানে রোলগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব। এটা খুব ক্রিস্পি হয়েছে। আমার ছেলেটাকে খেয়েছিল সস দিয়ে, বলেছে আম্মু খুব ইয়াম্মি হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই জানাবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ হাফেজ।